নমস্কার, আমি স্মিতা। আবারও চলে এসেছি আমার একটা নতুন শর্ট ব্লগ নিয়ে। কাল ছিল গণেশ চতুর্থী, তো সকাল থেকেই যাওয়া আসার পথে ঠাকুর দেখেছিলাম ঠিকই, তবে সেইভাবে ঠাকুর দর্শন হয়নি। আর ঠাকুর লাইট সঙ্গে দেখা সেটা একটু আলাদাই। তো বেরিয়ে পড়লাম কথা মতো। রাত হয়ে গেছিলো অনেকটা, 10টা। তবে যাব যখন বলেছি তখন যাবই। তো কথা মতো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি। প্রথমেই একদম আমাদের বাড়ির কাছে জগদম্বার গণেশ ঠাকুর তোমাদের দর্শন করালাম। তারপরে সামনেই চলে যাচ্ছি নেতাজি মোড়, ওই কমলা ভাণ্ডারের সামনেই আরও একটা ঠাকুর হয়েছে। বেশ কিছু বছর ধরে বহরমপুরে অনেকগুলোই গণেশ পুজো হয়, তো এমনভাবে লাইটিংগুলো দেয়া হয়েছে পুজো পুজো মনে হয়ে যাচ্ছে। যতই মনে করছি যে আর কিছুদিন দেরি আছে, কিন্তু এত সুন্দর রাস্তায় আলো দিয়েছে, আলো দেখেই যেন মনে পড়ে যাচ্ছে যে দুর্গাপুজো আমাদের একদম দোরগোড়ায়। তো তারপর এগিয়ে চললাম, অনেকগুলোই ঠাকুর দেখলাম। তবে রাস্তায় রাত 10টা বাজছে, তবু ভিড় কম নেই, বেশ ভালোই লোকজন কালকে দেখলাম। তো তারপরে চলে গেলাম চিলিদার্সের সামনে, তোমাদেরকে ওটা ইনকমপ্লিট দেখিয়েছিলাম। তো আজকে আবার চলে এসেছি যে পুরোপুরি ফাইনাল কেমন লাগছে আমাদের গনু বাবাকে। ঠাকুরটা অনেক বড় করেছিল, আমাদেরই এক বন্ধুর করা ঠাকুরটা। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। সবকটা দেখালাম, সবকটার মধ্যে এই ঠাকুরটা বেশি বড়। তো তারপরে চলে যাব আরও একটা জায়গায় তোমাদের নিয়ে। তার আগে একটু প্যান্ডেল আর লাইটগুলো দেখিয়ে নিই, ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। তো কারা কারা গণেশ ঠাকুর দেখেছো, বহরমপুরে যাদের বাড়ি তারা তো অবশ্যই দেখেছো, কারণ সব ঠাকুরই রাস্তার ওপরেই হয়েছে, রাস্তা চলতে গেলেই ঠাকুর দর্শন হয়ে যাবে। তো আমাদের একটু ঘোরাও হয়ে গেল, ডিনার করে ঠাকুরও দর্শন করা হলো। তোমাদের সঙ্গে আরও গল্প হতে থাকবে, আবারও আসবো অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো আড্ডা নিয়ে। তো আজকে এই অবধি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর ভালোভাবে ঠাকুরটা দর্শন করে নেবেন। টাটা।